দেখছো ফাইবারের যে প্রতিমাগুলো এইগুলো কিন্তু পলিথিনে মুড়ে কিন্তু প্রতিমাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বাক্সবন্দি করার জন্য। এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ, এই বাক্সগুলোর মধ্যে কিন্তু প্রতিমাগুলোকে ভরা হবে। সবথেকে বড় যে বাক্সটা রয়েছে এটার মধ্যে কিন্তু মা দুর্গাকে ভরা হবে, যাতে জাহাজের মধ্যে কোনো বৃষ্টির জল বা কোনো রকম কোনো জল ঢুকতে না পারে। তার জন্য কিন্তু প্রতিমাগুলোকে প্রথমে দেখতে পাচ্ছ প্যাকিং করা হচ্ছে, মানে পলিথিন দিয়ে মোড়া হচ্ছে, তারপরে কিন্তু হবে বাক্সবন্দি। আর দেখছো এইটাই হলো মা দুর্গার সেই মূর্তি, শিল্পী নবকুমার পালের তৈরি যে মূর্তি পাড়ি দেবে বিদেশে। টানা চোখের অপরূপ সুন্দর এক মাতৃ প্রতিমাকে তোমরা এখন দর্শন করতে পারছো। আজই কিন্তু এই প্রতিমা রওনা দেবে বিদেশের উদ্দেশ্যে। আছো বন্ধুরা, অনেকদিন পর আমি চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলি থেকে কিন্তু একটা যে মা দুর্গার মূর্তি সেটা যাবে হচ্ছে ক্যানাডাতে। শিল্পী নবপালের শিল্পালয় থেকে মূর্তি যাবে ক্যানাডাতে। তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমি এসেছি কুমোরটুলিতে। হলো নবপালের শিল্পালয়, দেখতে পাচ্ছি যে বাক্সগুলো রয়েছে, বাক্সের মধ্যে কিন্তু প্রতিমাগুলোকে আটকানো হবে, তারপরে কিন্তু পাড়ি দেবে বিদেশের পথে। প্রতিমা এবার যাবে কিন্তু কানাডাতে, তারই প্রস্তুতি চলছে কিন্তু শিল্পালয়। দেখছো এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ, এই বাক্সগুলোর মধ্যে কিন্তু প্রতিমাগুলিকে ভরা হবে। সবথেকে বড় যে বাক্সটা রয়েছে এটার মধ্যে কিন্তু মা দুর্গাকে ভরা হবে। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে কিন্তু প্রতিমাগুলোকে ওই শিল্পালয় থেকে এখানে শিফট করা হচ্ছে। ওখানে দেখলে বাক্সগুলো রাখা রয়েছে আর প্রতিমা কিন্তু এখানে রয়েছে এদিকে শিল্পালয়গুলোতে। তো এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু বর্ষাকাল, মানে বৃষ্টি পড়ছে বাইরে, তো মূর্তিগুলোকে প্লাস্টিকে দিয়ে মোড়া হচ্ছে। আর মুড়িয়ে তারপরে কিন্তু এই যে শিল্পালয় আছে এখান থেকে নিয়ে যাওয়া হবে ওইদিকে শিল্পালয়টা যেখানে বাক্স রাখা আছে সেখানে। তো তোমরা দেখছো মূর্তিগুলো কিন্তু প্যাকিংয়ের কাজ চলছে। গণেশ, লক্ষ্মী, কার্তিককে কিন্তু পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু রয়েছে মা সরস্বতীর পালা। তো দেখছো মা সরস্বতীকে কিন্তু পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু প্রতিমাগুলোকে এখান দিয়ে বাইরে বার করা হবে। তোমাদের দর্শন করাচ্ছি এই শিল্পী নবকুমার মহাশয়ের তৈরি দেবী দুর্গার মূর্তি। অনেকে বলছে যারা শিল্পী তারা বলছে কানাডা যাবে, বা অনেকে বলছে কিন্তু যেটা ইউএসএ যাবে। তো হয় ইউএসএ না হলে কানাডা, দুটোর মধ্যে একটা জায়গাতে যাবে। খুব সুন্দর কিন্তু টানা চোখের মা দুর্গার মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। এরকম তারা বলেছিল যে এখান থেকে মূর্তিগুলো প্যাকিং করে নিয়ে যাওয়া হবে ওই যে শিল্পালয়, সেরকম কিন্তু দেখতে পাচ্ছ যে মূর্তিগুলো প্যাকিং করে কিন্তু ও নিয়ে চলেছে ওইখানে শিল্পালয় যেখানে বক্স রাখা আছে। তো এখানে মূর্তিগুলো নিয়ে গিয়ে কিন্তু করবে বাক্সবন্দি, তারপরে কিন্তু জাহাজে করে মূর্তি পাঠানো হবে বিদেশের উদ্দেশ্যে। তো আমিও কিছুক্ষণ দাঁড়ানোর পরে তাদের পেছন পেছন চলে যাচ্ছিলাম শিল্পালয়টার দিকে। তো দেখতে পাচ্ছ এই যে শিল্পালয়, এখানে রয়েছে দেবায়ন শিল্পালয়, কাঞ্জিপাল শিল্পালয়, পাশে স্বপন পালের শিল্পালয়। আর স্বপন পালের শিল্পালয় কিন্তু বেশ কয়েকটা দেখলাম লক্ষ্মী প্রতিমা তৈরি করা হচ্ছে। তো চলো যাওয়া যাক স্বপন পালের শিল্পালয়ের দিকে, সেখানে দেখে আসা যাক লক্ষ্মী প্রতিমা কেমন তৈরি হচ্ছে। এখন কিন্তু লক্ষ্মী প্রতিমা তৈরি করার কথা নয়, কারণ সামনে কিন্তু লক্ষ্মী পুজো নেই। তবে এই সময়টা শিল্পীরা অনেকে ফাঁকা থাকে, এই জ্যৈষ্ঠ মাসটা। তো তাই জন্য কিন্তু ওই যে মা লক্ষ্মী মূর্তি তৈরি করে সেগুলো স্টক করে রাখা হচ্ছে। দুর্গা পুজোর সময় তখন পরপর একসঙ্গে অনেক পুজো পড়ে যায়, তখন হাতে সময় থাকে না, তাই জন্যে বেশি প্রতিমা অর্ডার নেওয়া হয় না। তো এখন হাত খালি থাকার জন্য এই যে লক্ষ্মী প্রতিমা দেখতে পাচ্ছ এগুলো তৈরি করা হচ্ছে। दर्शने कालिकायै नमस्तुते।